তাড়াতাড়ি চলে আসিস। এই ফোন করবি পৌঁছে একদম অফিসে ঢুকেই। ঘুরতে পারছি এখন 9:15। এত জোরে খিদে পেয়েছে, বাবা বলছে আগে পাউরুটি আনো, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আমি আজকে বাকি কাজগুলো করতে পারবো। যাই হোক এতক্ষণ ধরে অনেকগুলো কাজ করলাম, প্রচুর করলাম। ছেলে অফিসে চলে গেল, এখন আবার নিজের মতন চা করলাম, পাউরুটি ব্যাটার নিলাম, তারপরে পরের কাজটা পরে। এত জোর এরকম খিদা পায় না, আমি আগে না খেলে নড়বো না। আর ওদিকে মায়ের হয়েছে কাশি, কদবেল খেয়ে এটা হয়েছে। আমি তো আর বড়ো ডাক্তার, ওনাকে যদি বলি কদবেল খেয়েও না, তাও উনি খেয়ে গেল। খাও আর কাশো, যা কিছু করছে করুন। এখন আমি আগে খাওয়া দাওয়া সারি, তারপরে কাজে আবার রেডি হবো। আজকে কাজের দিদি, রান্নার দিদি সব আমি। সুতরাং খুব পরিষ্কার ফেস ওয়াশ করে এতক্ষণ কাজকর্ম করে আমি চলে এসেছি রান্নাঘরে। আপাতত চেয়ার ফেয়ার খাটে ওঠানো হয়ে গেছে, ওগুলোকে এখন ঘর ফট ঝাড় দিয়ে মুছে নেবো, তারপরে এদিকে আসবো রান্না করতে। যাই হোক প্রেশার পর্যন্ত আমাকে সিটি মারছে, সুন্দর করে সেজে নিতে চলে এসছে। এখন তাদের ঝটপট রান্নাটা করে দিই। যাই এটাকে আগে চার্জে বসেই তারপর রান্না করি। 1.5 ঘন্টার মধ্যে সব কাজ ছাড়তে হবে, তাড়াতাড়ি করে নিই, 1.5 ঘন্টা টাইম আছে। যোগটার কাজের মাসে বেড়ে যাচ্ছি। বাবা এখন ঘর ফর মুছবো। এদিকে আবার কতগুলো কাছাকাছি করেছি, সেই কাছাকাছিগুলোকে দেবো ছাদে, রান্নাবান্না করবো। বলতে সময় 11:20 করে নিই। বাবারে বাবা, আমার রান্নাটা কমপ্লিট হলো। এখন আর একটুখানি পরে বেগুন ভেজে নেবো, তাহলে হয়ে যাবে। আমার যে বিরক্ত লাগছে কাজ করতে করতেই, কাজ হয়ে গেছে কেমনটা লাগছে। কিছুক্ষণ আগে জায়গাটাকে ধুয়ে মুছে ঝেড়ে গেলাম, আর এখনই কি অবস্থা, হঠাৎ ঝড় আসার মতন আসলো অবস্থা। আবার সেই পাতায় পাতা হয়ে গেল। খাওয়া দাওয়া করে একটু বসতে গেছি, দেখি হঠাৎ করে আমাদের ঝড় এসে গেল। সেই জন্যই ছুটে গেলাম আরো দেখার জন্য। একটু শুয়ে মোবাইল দেখি, তারপরে তো আবার উঠে বাসন টাসন ধোবো। 4টে বাজতে ফেলে দেবো উপর থেকে একবার নিচে। আর মায়ের বিয়ের ঝাঁটা দিয়ে আমি এখন যাচ্ছি ঘর ফর পরিষ্কার করতে। দেখো আজকে পিঁপড়াপতির বিছানা ভাড়া হচ্ছে। দাঁড়া, যাই হোক এতক্ষণ বিছানা পরিষ্কার করে ওখানে গিয়ে একটু শুয়ে ফোনে কথা বলছিলাম। আর বাবারাও মাকে দিয়ে চলে এসেছে, দিয়ে এখন বসে আছে। আর বাবাই এসে গেছে অনেকটা স্টেশন পর্যন্ত। দেখি কালকের জন্য একটু বানিয়ে রাখি চিলি নিউট্রেলা আর মিক্সড রাইস, ওই টাইপের করবো। এবার চিলি চিকেনের মতনই নিউট্রেলাটাকে দিয়ে এখন রেডি করছি, করে এখন তাড়াতাড়ি করে বানিয়ে নিই, তারপরে এসে তো আবার যদি টেস্ট করে। আর আমার লেগেছে প্রচুর জোর ঠান্ডা লেগে গেছে, তার জন্য যাই হোক দেখি তাড়াতাড়ি করে একটু ঝাল করে বানিয়ে রাখি, তাহলে এটা নিয়ে কালকে আবার যে চলে যাবে অফিসে। মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এবার শুধু একটু ঠান্ডা হোক, তারপর ঢুকিয়ে রেখে দেবো। আর খেতে খুব সুন্দর হয়েছে। যাই হোক মাকে আনতে যাচ্ছি আবার, আজকে আর দিতে যাইনি, আমি বাড়িতে বসে কাজ করলাম। মায়ের ঘরটা পরিষ্কার করা ছিল করলাম, আর এখন যাচ্ছি আনতে। আজকে বাবাই ছাড়া যেতে ইচ্ছা করে না,
মাকে বাড়ি থেকে আনার পরে বাবাই গেল উপরে, আর আমি এখন খাওয়া দাওয়া করবো কি না করবো কোনো ঠিক নেই, কারণ ভালো লাগছে না শরীরটা আমার, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন আমি ঘুমাবো বলেই ঠিক করেছি, লাইট ফাইট অফ করে দিয়েছি। ওই ঘরে এসছে বোন, আমি এখন ঘর শুয়ে পড়বো, কালকে সকালে আবার আমাকে উঠতে হবে। তো এত অবধি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।